স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে তো আমরা চিনি, তার সন্তানের কুকীর্তিও আমরা জানি। তাই আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আরো একটা ঘটনা পত্রিকায় বের হয়েছে, দেখি। বস্তায় করে ঘুষ দিতেন আসাদুজ্জামান খান, টাকার পরিমাণ এতই বেশি ছিল পকেটে করে ব্যাগে করে নেওয়া যায়নি, বস্তায় করে নিতে হয়েছে। দেখি বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বস্তায় করে ঘুষ দিতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন তিনি বস্তা ভর্তি টাকা ঘুষ নিয়ে। শুধু তার বিরুদ্ধেই নয়, এমন অভিযোগ উঠেছে তার 5 সহযোগীর বিরুদ্ধেও। ঘটনা সত্য। যেই বাচ্চাটাকে গুলি করে হত্যা করা হলো, সেই বাচ্চাটার বাবার প্রশ্ন ছিল, এতটুকু বাচ্চাকে কয়টা গুলি করে হত্যা করতে হয়? এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো, কেউ দিতে পারবে? দেখি, এতটুকু বাচ্চাকে মারতে কত গুলি দরকার? মিছিলের সামনে ছিল রিয়ান, শরীরে 3টি গুলি বিদ্ধ হলে মুখ থুবড়ে পড়ে মাটিতে। দেখি বিস্তারিত। এতটুকু একটা বাচ্চাকে মারতে কত গুলি দরকার? গুলিতে গুলিতে ক্ষত বিক্ষত করেছে ছেলেটাকে। একটা গুলি বুকে লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, আর একটা গুলি কানের নিচ দিয়ে ঢুকে গলা ভেদ করে বেরিয়ে গেছে, অন্য আরো একটি গুলি বুকের কাঁধে লেগে মাংস ছিঁড়ে বেরিয়ে গেছে। অজরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিলেন নাসিব হাসান রিয়ানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক। চলে যাচ্ছি পরের শিরোনামে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? বলেছেন, গণহত্যার বিচার চাই, চক্রান্তকারীরা এখনো সরকারে, অবিলম্বে বের করুন। অবস্থান কর্মসূচিতে ফখরুল। বিস্তারিত। চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, দ্রুততার সঙ্গে আরো পদক্ষেপ নিতে হবে। যেসব চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে, বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কথা শুনবো, দেখি উনি কি বলছেন। শেখ হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত। যতই দিন যাচ্ছে ততই ভারী হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা পাল্লা। এরই মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে। গত 5ই আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। গতকাল বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। বাংলাদেশে কেউ কখনো ঘুষ দেয়নি, ঘুষ খায়নি। ঘুষ কি খাওয়ার জিনিস? ঘুষ তো নেওয়ার জিনিস, কিন্তু সেটা তো কেউ স্বীকার করে না। আগে নাকি কম নিত, এখন বেশি লাগবে। একটু দেখি। এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে, অতঃপর হাতে নাতে আটক। এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে। সুনামগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ড্রাগ লাইসেন্স নিতে আসা কয়েকজনকে এমন কথা বলেছিলেন কার্যালয়টির অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া। সেই অনুযায়ী লাইসেন্স প্রত্যাশী একজন টাকা নিয়ে আসেন। পরে সেই ঘুষের টাকা সহ ওই অফিস সহকারীকে হাতে নাতে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টি তত্ত্বাবধায়ক আবু জাফর কার্যালয়ে ছিলেন না, তিনি ছুটিতে আছেন বলে জানিয়েছেন। সবার আগে সবচেয়ে ভালো মোস্ট ইম্পর্টেন্ট খবরটি আমি বিপ্লব 1971 আপনার কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমে ভালো মন্দ বিস্তারিত আলোচনা সমালোচনা করুন। আমি সংশোধন করে নেব আপনাদের সহযোগিতায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971 চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।